last time. Holiday Inn Resort. Woohoo! Bye. Welcome back to our last vlog for Maldives trip. এই ব্লগটাতে আমাদের থাকবে আমাদের এন্টায়ার ট্রিপের প্যাকেজ ডিটেলস এবং তার সাথে থাকবে মলদ্বীপ থেকে কলকাতা ফেরার বেশ কিছু মিষ্টি মুহূর্ত। এইটা হচ্ছে এয়ারপোর্ট, আমরা এসে গেছি। So we are here. Hello. কেউটা দেখুন। আমাদের ব্যাগ এসে গেছে, ব্যাগগুলো আনতে যাচ্ছে। এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি আমরা। এবার আমরা যাব হচ্ছে ইমিগ্রেশনটা মানে কমপ্লিট করবো, পাসপোর্ট দেবো, তো জানতে হবে কোথায় কি, আমরাও নতুন। তো লেটস সি, আপাতত আমরা যাচ্ছি। এটা হচ্ছে এয়ারপোর্টের ভেতরে এরিয়াটা, এখান থেকে আমরা একদিন এসেছিলাম। তো লেটস খাবার দাবার নিতে হবে, তো একটু তাড়া আছে। ব্রেকফাস্টে করেছিলাম, তো আমরা দেখি কতক্ষণ এরমভাবে থাকতে পারি। তো লেটস ফার্স্ট আস্ক। এইটা হচ্ছে এয়ারপোর্টের ভেতরটা, এন্ট্রেন্স 1, ডিপার্চার্স সব লেখা রয়েছে। এখানে লোকজন ওয়েট করছে, এখানে সব ওয়েট করছে লোকজন। আর এইটা হচ্ছে এন্ট্রেন্স টুয়ার্ডস দ্য ডিপার্চার। সব বিভিন্ন জোন, টাইম জোন ভাগ করে ঘড়িগুলো রয়েছে। নিউ ইয়র্ক, লন্ডন, রোম, ফ্র্যাঙ্কফার্ট, দুবাই, ম্যাল, বেজিং, টোকিও, সিডনি। কোনটায় কখন এখন কটা বাজে। সো এইটা, আর আমরা দাঁড়িয়ে আছি এখন ইন্ডিগোর কাউন্টারের সামনে। তো যেখান থেকে আমরা এখন আমাদের বোর্ডিং পাসটা পাবো, ফ্লাইটের টিকিটসটা পাবো। তো আমাদের ফ্লাইট টিকিট উইথ চেক ইন ডান, আমাদের বোর্ডিং পাস ডান। এটা হচ্ছে ম্যাল টু ব্যাঙ্গালোরের আমাদের দুজনের, আর এইটা হচ্ছে ব্যাঙ্গালোর টু কলকাতা। আমরা বেশ অনেকক্ষণ এখানে অপেক্ষা করছিলাম, আমাদের বোর্ডিং শুরু হবে আর একটু পরে। তো ভেবে নিলাম যে এই টাইমের মধ্যে ফোনে কপি করে যা যা জিনিসপত্র ছিল সেগুলো ল্যাপটপে কপি করে নিই, কারণ ফোনে স্পেস রান আউট হয়ে যাচ্ছে। এইবার আমরা প্লেনে ওঠার জন্য ওয়েট করছি। তো এবার অফ টু ফ্লাইট। তো তাই খুঁজতে গেছি, এখানে অ্যাভেলেবল নেই, ম্যাগি খুঁজতে বেরিয়েছি। এটা একটা মেন্টোস। হোয়াটস দ্য প্রাইস ফর দিস মেন্টোস? $2 মানে 2 into 94 মেন্টোস। 180 টাকার মেন্টোস খাবো না। কি নিয়েছি? চিকেন পপ নিয়েছি, আর সাথে আছে বিস্কিট, আর হাতে আছে টিকিট। যদি আমরা ম্যাগি পাই দেখে নেবো। আমরা ফ্লাইটে বেরিয়ে যাচ্ছি, ওইটা আমাদের ফ্লাইট। চলো এবার মলদ্বীপ থেকে বউ যে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে ভিডিও নিতে গিয়ে, সেটা দেখার নাম নেই। হ্যাঁ, তো এইভাবে আমরা উঠে যাচ্ছি এখন ফ্লাইটে। 5A 5B, থ্যাংক ইউ। ফ্লাইটে জ্যাম হয়ে গেছে। এই আমাদের ফ্লাইট। হ্যালো, আফটারনুন। আমরা ফ্লাইট উঠে গেছি যে 2, আমাদের 5A 5B। This is our seat. আর উইন্ডো সিটটা অফ কোর্স, অবশ্যই। এটা ফ্লাইটের ভেতর। এবার দুবার ট্রাভেল করেছে বলে ওকে দুখানা জানলা দিয়েছে। এবার আমরা টেক অফের জন্য রেডি যাচ্ছে। এক্সস্টেড লাগছে আমাদের। কাকিমা কথা বলছে ওখানে। ফ্লাইট টেক অফ করতে করতে চট করে আমরা আমাদের এন্টায়ার ট্রাভেলের বাজেটটা আপনাদের সাথে শেয়ার করি। কলকাতা থেকে ব্যাঙ্গালোর আমাদের দুজনের ফ্লাইটের খরচা পড়েছিল 14,832 টাকা ইন্ডিগোতে।
ব্যাঙ্গালোর থেকে মলদ্বীপসের ফ্লাইটে আমাদের খরচা পড়েছিল 29,068 টাকা। মলদ্বীপস থেকে কলকাতা, যেটা আমরা ফিরছি এখন, লেওভার আছে ব্যাঙ্গালোরে, এই ফ্লাইটটার খরচা পড়েছে আমাদের দুজনের 39,962 টাকা। আমাদের এই হানিমুন ট্রিপটা যেহেতু ট্রাভেলিং এজেন্টের থ্রু দিয়ে আমরা এসেছি, ভিনটেজ ট্যুরস ক্রিয়েটর প্রাইভেট লিমিটেড, আমাদের এই ট্রিপে খরচা পড়েছে 1,79,600 টাকা। এটার মধ্যে এখানে থাকা, খাওয়া, দুটো ওয়াটার স্পোর্টস কমপ্লিমেন্টারি, সমস্ত কিছু ইনক্লুডেড ছিল। ব্যাঙ্গালোরে আমরা 1 নাইট স্টে করেছিলাম, তাই জন্য আমাদের হোটেল ভাড়া পড়েছিল 2,419 টাকা, এবং ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট টু এয়ারপোর্ট ড্রপ ফ্যাসিলিটি যেটা আমরা নিয়েছিলাম, সেটার আমাদের দুজনের খরচা পড়েছিল নিয়ার অ্যাবাউট 1,000 রুপিস। সব মিলিয়ে আমাদের এই এন্টায়ার প্যাকেজটা কলকাতা থেকে মলদ্বীপস এবং মলদ্বীপস থেকে কলকাতার খরচা পড়েছে 2,66,381 টাকা, যার মধ্যে দুদিকের ফ্লাইট, খাওয়া দাওয়া, এখানে থাকা এবং ব্যাঙ্গালোরে স্টে সবটাই ইনক্লুডেড রয়েছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার, ছোট ছোট জিনিস কিন্তু মজা লাগে। এখন বাজে 4:56, কারণ আমরা ফ্লাইটে আছি, আমাদের নেটওয়ার্ক কভারেজে আসেনি, তাই এখনো মানে চেঞ্জ হয়নি আর কি। তো 4:56 এটা কিন্তু মলদ্বীপিয়ান টাইম দেখাচ্ছে, বাট অ্যাকচুয়াল ইন্ডিয়ান টাইম ওয়াইজ এখন বাজে কিন্তু হচ্ছে 5:30। তো আমার একই সঙ্গে দুটো মলদ্বীপিয়ান টাইম আর ইন্ডিয়ান টাইম পাশাপাশি দেখতে পাচ্ছি। এই দুটো জায়গায় টাইম ট্রাভেল করছি এই মুমেন্টে। আর যে মোমেন্টে আমরা ব্যাঙ্গালোরে ল্যান্ড করবো, সাথে সাথে এই দুটো টাইম সেম হয়ে যাবে, মানে এখানেও তখন 5:30 বা 5:45 বাজবে, এখানেও তখন সেম টাইম বাজবে। সো দিস ইজ সামথিং খুব ছোটো ছোটো ব্যাপার, বাট এগুলোই মনে হয় ব্লগিংয়ের মজা। আমরা চলে এসেছি প্রথম ব্লগে ব্যাঙ্গালোর। আমরা এখন এসে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, আর স্ট্যাম্প পড়ে গেছে, আমরা ইন্ডিয়াতে ঢুকে গেছি, জানিই আমরা সেটা স্ট্যাম্প পড়ে গেছি। আর আমরা যেটা ভুল করছিলাম, ভুল না দেখতে পাইনি, ইমিগ্রেশনের ওখানে ভিডিও শুরু করে দিয়েছিলাম, তো সেটা অ্যালাউড না, তাই তারপরে আমাদের ভিডিওটা ডিলিট করে দিয়েছি। আমরা এখন এয়ারপোর্টের শাটল নেব। এই শাটলটা নিয়ে আমরা ইন্টারনাল ট্রান্সফার করব, মানে হচ্ছে এই যে শাটল দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ইন্টারনাল ট্রান্সফার, মানে টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এ যাওয়ার জন্য। তো এখানে গিয়ে বলতে হবে, এই যে লেখাই আছে ইন্টারনাল টার্মিনাল শাটল সার্ভিস, তো সেইটা আমরা যাব এখান থেকে টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এ, যেহেতু আমরা মানি এক্সচেঞ্জ করে নিয়েছি। তো দিস ইজ দ্য ইন্টারনাল টার্মিনাল শাটল। এয়ারপোর্টে এসে যেটা ফার্স্ট করলাম এই শাটলটা ওঠার আগে, সেটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করলাম। তো যেটা করলাম ডলার্স টু ইন্ডিয়ান রুপিজে করলাম। এখানে আমাদের কারেন্সি এক্সচেঞ্জের রেট সেটা হচ্ছে 81। এবার যখন আমরা ইন্ডিয়া থেকে ডলারে এক্সচেঞ্জ করেছিলাম যাওয়ার সময় ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে, তখন এক্সচেঞ্জ রেট সেটা হচ্ছে 94। মানে কীরকম হয় দেখুন, ইন্ডিয়ান কারেন্সি থেকে যখন ডলার্সে কনভার্ট করছি 91, তখন আমাদের 6,000 ইন্ডিয়ান রুপিস আমরা কনভার্ট করেছিলাম, নিয়ার অ্যাবাউট $54 হয়েছে। এখন আমাদের সাথে ব্যাক করলেও হচ্ছে $35 মতো, সেটা আমরা এখানে এয়ারপোর্টে এক্সচেঞ্জ করলাম 81 এক্সচেঞ্জ রেটে, আমরা পেলাম 2,600, তার মধ্যে 283 হচ্ছে এদের ফিজ। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস, দিস ইজ হাউ ইন্ডিয়ান মানি স্ট্যান্ডস। ভ্যালুটা একটু বাড়লে মনে হয় বেটার হয়, আমি জানি না কীভাবে পসিবল। অনেক যারা ফিনান্সের সাথে যুক্ত বা রিজার্ভ ব্যাঙ্কের সাথে যুক্ত তারা বলবে ভুলভাল কথা বলছে, বাট সামহাউ মিডল ক্লাস ফ্যামিলি হিসেবে খুব দুঃখজনক লাগে। আমরা ঢুকে গেছি হচ্ছে এখন টার্মিনাল 1-এ, আর এখানে লেখা আছে ডিপার্চার্স, মানে আমাদের এখান থেকে আবার সেম ওই লাগেজগুলোকে নিয়ে প্রপারভাবে যেতে হবে, যেভাবে সেম প্রসিজার, মানে একদম নতুনভাবে চেক ইন করছে আর কি এয়ারপোর্টে। শুধু আমাদের ওই যে লাগেজটা সেটা আমাদের অলরেডি ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক্যালি, যেটা আমরা কলকাতা থেকে পাবো। তো ব্যাগেজ ড্রপ ওখানে হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে চেক ইন করার জন্য। আমরা এখন তো আমরা এখন টিফিন এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে আছি।
আমাদের যেহেতু ফ্লাইটে খাবার আমরা নিই, এত বাজে খাবার হয়, তাই জন্য এখান থেকে আমরা রাতে ডিনার প্যাক করছি। আমরা নিচ্ছি হচ্ছে রাইস অ্যান্ড ছোলে আর পনির লাবাবটা বাসমতি রাইস, এটা আমাদের রাতের জন্য ভালোভাবে হয়ে যাবে। আর একটা জলের বোতল, কারণ রাত্রিবেলা ওই স্যান্ডউইচ ছানা টানা খেয়ে কোনো লাভ নেই। এই হচ্ছে ব্যাপার। তো আপাতত ওখানে প্যাক হতে 10-15 মিনিট সময় লাগবে। আর আমাদের বোর্ডিং কাউন্টারটা হচ্ছে 22 নম্বর, আমরা তার পাশেই আছি। এখানে আরও বেশ কয়েকটা পয়েন্টস রয়েছে, বাট আর ওই মানে বার্গার খেতে ভালো লাগছে না। একটু বাংলায় ফিরে এসো। অনেকের মনে প্রশ্ন জাগে, মধ্যবিত্ত মানুষ আমরা, মলদ্বীপস স্বপ্নের জায়গা, স্বপ্নেই থাক। আসলে স্বপ্নটাকে বাস্তব করাই যেতে পারে, শুধু লাগে হচ্ছে ছোট্ট একটু পরিকল্পনা আর একটু বেসিক রিসার্চ ওয়ার্ক। হয় কি, আমরা তো আছি। কিভাবে মলদ্বীপসে আসবেন, কার সাথে যোগাযোগ করবেন, কোথায় কোথায় থাকবেন, কি কি খাবেন, এই বিষয়ে যদি ভেতরে কিঞ্চিত কোনো প্রশ্ন জেগে থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাদের জিজ্ঞেস করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করব। সুখেন্দুকে খোঁজার চেষ্টা করছি আমরা। সুখেন্দু হচ্ছে গুরুপদদার ভাই। সুখেন্দু ঠিক এরকম জায়গাতেই আমাদের দাঁড়াতে বলেছে। আমরা গাড়ি পেয়ে গেছি, সুখেন্দু এসে গেছে। ডান দিকে তাকা একবার সুখেন্দু, এই তো এসে গেছে। আমরা এখন ফ্ল্যাটে যাব। আমাদের যিনি সুশান্ত বাবু বলে দেওয়া আছে দরজা খুলে রাখার জন্যে। সুশান্ত হ্যাঁ, ফ্ল্যাটের ম্যানেজার বলা যেতে পারে। তো আপাতত আমরা বেরোচ্ছি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। মলদ্বীপস ট্যুরের ব্লগ আই গেস এখানেই শেষ হচ্ছে। এই যে এসে গেছি আমরা ফ্ল্যাটে। আসল জায়গা যেখানে আমরা লাইফ এক্সপ্লোর করবো।